This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা হাইকোর্টের যে নির্দেশ ছিল সেই নির্দেশই প্রায় পুরোটা বহাল থাকলো, তাতে কিছু মডিফিকেশন আসছে। 26,000 যে চাকরি ছিল, নিয়োগ প্রক্রিয়া ছিল, তা সম্পূর্ণরূপে কিন্তু বাতিল ঘোষণা করলো সুপ্রিম কোর্ট এবং 26,000 শিক্ষক শিক্ষাকর্মী তারা কিন্তু চাকরিচ্যুত হলেন। যদিও তাদেরকে সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সে কথা বলছেন 3 মাসের মধ্যে এই পদ্ধতি কমপ্লিট করতে হবে, যে পদ্ধতির মাধ্যমে এই পুরো প্রক্রিয়াটা আসবে, কিভাবে হবে তার একেবারে এসওপি ঠিক করে দেওয়া হচ্ছে সুপ্রিম কোর্টের তরফে। তবে এই মুহূর্তে যেটা আমরা একেবারে সুপ্রিম কোর্ট থেকে আপডেট পাচ্ছি যে যারা ভেরিয়াস ডিপার্টমেন্টে তারা কিন্তু সিলেকশন প্রসেসে যাওয়ার সুযোগ পাবেন, যারা দাবি করছেন যারা টেন্টেড নন, অর্থাৎ যাদের গায়ে এই দুর্নীতির ছিটে ফোটা নেই। পাশাপাশি তারা বলছেন যে তারা ফ্রেশ সিলেকশন যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত তারা কিন্তু বেতন পাবেন। এরা কারা? এরা হচ্ছে ডিসেবলড ক্যান্ডিডেট, অর্থাৎ যারা বিশেষভাবে সক্ষম তারা। অন্যদিকে বলা হচ্ছে অন্য ডিপার্টমেন্টের কাছে ফিরে যাওয়ারও সুযোগ থাকবে, অর্থাৎ শিক্ষা দপ্তরে তারা যদি অন্য কোনো চাকরিতে অ্যাপ্লাই করতে চান সেই সুযোগ তারা পাবেন এবং 3 মাসের মধ্যে তাদের অ্যাপ্লিকেশন নিতে হবে। কিন্তু তারা যে চাকরি করছিলেন সেই চাকরি থেকে তাদেরকে কিন্তু বাতিল ঘোষণা করলো সুপ্রিম কোর্ট এবং সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ পুরো প্যানেল বাতিল হবে, তার কারণ পুরো নিয়োগ প্রক্রিয়ায় বিশালভাবে দুর্নীতির সঙ্গে মিশে রয়েছে। ধরনিপা একেবারে এই সময় আমাদের সঙ্গে থাকো, সবার সঙ্গে কথা বলবো। এসএসসি চাকরি বাতিল মামলায় পর্যবেক্ষণ করলো সুপ্রিম কোর্ট। কি ছিল সেই পর্যবেক্ষণ? হাইকোর্টের নির্দেশে হস্তক্ষেপের প্রয়োজনীয়তা নেই। 2016 বিতর্কিত প্যানেল, সেই প্যানেলের যারা শিক্ষা এবং শিক্ষাকর্মী তারা কি বলছেন? সোমা, আমি সরাসরি কথা বলে নেব। এখানে রয়েছেন আপনাদের পুরো প্যানেলটাই বাতিল করা হলো, কি বলবেন? হাইকোর্টের রায়টাই পুনর্বহাল হলো। না দেখা যাক, আমি এখনো দেখছি ব্যাপারটা কি হচ্ছে। আমি কিছু বলবো না। আমার একটা ছেলে আছে, আমি আজ পর্যন্ত কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি সত্যি, আমার একটা ছেলে আছে, আমি কোনোদিন দুর্নীতির সাথে ছিলাম না। আমি কোনোদিন আজ পর্যন্ত আমার ক্যারিয়ারের জীবনে যত সততার সাথে আমার একাডেমিক মার্কস ভালো অনেক খেটেছি জীবনটা, সারা জীবনের পরিশ্রম। আমি জানি না আমরা একটু নিজেরা একটু সামনে নিই, তারপর দেখছি। কিচ্ছু হবে না। আরে দাঁড়াও না, টোটাল অন্যায় হলো। টিচার যোগ্য শিক্ষক শিক্ষার উপর টোটালি অন্যায়। সুপ্রিম কোর্টের উপরে এরপরে আর আমাদের বিশ্বাস থাকবে না। টোটালি অন্যায়। হাইকোর্টের রায়টাই তো পুনর্বহাল থাকলো না, কিছু চেঞ্জ হয়েছে 2-1টা জায়গায়, কিন্তু প্যানেলটা তো পুরো বাতিল। প্যানেলটাই বাতিল। না, দেখতে পাচ্ছ এখানে যারা শিক্ষকেরা রয়েছেন, অর্থাৎ যাদের পুরো প্যানেলটাই বাতিল হয়ে গেছে, তারা কিন্তু এখন এই মুহূর্তে তারা কিন্তু কথা বলার অবস্থায় নয়। একেবারে আরো কয়েকজনের সঙ্গে যদি একটু কথা বলা সম্ভব হয়, কারণ এসএসসির চাকরি বাতিল। 2016 এসএসসির নিয়োগ প্রক্রিয়ায় গলদ ছিল। প্রধান বিচারপতি বললেন হাইকোর্টের নির্দেশে বহাল থাকলো প্রায় 26,000 চাকরি বাতিল। সুপ্রিম কোর্টের নির্দেশ, প্রায় 26,000 চাকরি বাতিল। ব্রেকিং নিউজ এই মুহূর্তে। হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট। সমাজ যদি কারো সঙ্গে একটু কথা বলা সম্ভব হয়, তাদের আশা ভঙ্গ হচ্ছে বোঝা যাচ্ছে, তাদের কি মতামত, তাদের কি প্রতিক্রিয়া, যদি একটু কথা বলা সম্ভব হয়। জানি না, আমাদের কোনো ভাষা নেই। আমরা কোনো অন্যায় করিনি, আমরা কোনো দুর্নীতির সাথে জড়িত নেই। আপনারা তো অন্যায় করেননি, কিন্তু যেটা দেখা গেল যে পুনর্বহালই থাকলো, যেটা হাইকোর্ট বাতিল করেছে, কি বলবেন? আপনারা বলছেন আপনাদের সাথে অন্যায় হয়েছে। সোমা, তুমি আমাদের সঙ্গে থাকো, আমাদের সহকর্মী শ্রাবন্তীর সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। শ্রাবন্তী, এই মুহূর্তের কি আপডেট পাচ্ছ? আর দেখো, বড়সড় কিছুটা হলেও স্বস্তি। এত কিছুর মধ্যে চাকরি কারো যাচ্ছে না। যারা যোগ্য তারা ডিপার্টমেন্টে কাজ করবেন, নতুন ফ্রেশ সিলেকশন হবে। অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে সেটা অর্ডারের কপি না হাতে পেয়ে পাওয়া যায় না। যদিও বিক্রম আমার সঙ্গে রয়েছেন, তার কাছে সরাসরি বলবো, অর্ডারটা জানতে চাইবো। অজস্র মানুষ রয়েছেন, তারা এই চাকরি কি আপাতত করতে পারবেন? দেখুন, আমরা যেটা শুনেছি, এখনো অবধি অনলাইনে ঠিকমতো শোনা যাচ্ছিল না, তার থেকে আমরা যেটা শুনেছি যে নতুন সিলেকশন প্রসেস হবে, তাতে বসতে পারবে প্রত্যেকে। অর্ডারটা আপডেট হলে আমাদের কাছে ক্লিয়ার পিকচারটা আসবে এক্স্যাক্টলি কী হয়েছে। তাতে করে যারা চাকরি করছেন তারাকে ফ্রেশ সিলেকশন প্রসেসে বসতে হবে। ইন দ্য মিন টাইম যে তাদেরটা বাতিল না, তারা ফ্রেশ সিলেকশন প্রসেসে বসবে। আমি যতটুকু শুনেছি তারা হয়তো কন্টিনিউ করবেন টিল নতুন পরীক্ষা হবে। এবার সেটা না এক্স্যাক্টলি অর্ডারটা হাতে আসলে বোঝা সম্ভব না, যেহেতু অনলাইনে শুনেছি।
3 মাসের মধ্যে এই ফ্রেশ সিলেকশন করতে হবে এবং তার মধ্যে ফিরদৌস আমার সঙ্গে রয়েছেন। ফিরদৌসদা, যতটা বোঝা সম্ভব হয়েছে, তাহলে কি আপাতত চাকরি করতে পারবেন? প্যানেল বাতিল হয়েছে সেটা স্পষ্ট। প্যানেল বাতিল হয়ে গেছে। দেখুন, আমরা প্রথম থেকে যেটা বলছিলাম যে এই প্যানেল অবৈধ, ফলে প্যানেল বাতিল হবেই। কারণ যোগ্য অযোগ্য, বৈধ অবৈধ এই পৃথকীকরণ কখনো করা সম্ভব হবে না। এই কারণেই, কারণ এসএসসি বোর্ড এবং সরকার তারা তিনজন তিন রকম তথ্য দিয়েছে। একজন বলছে 5485, একজন বলছে 5189, একজন বলছে 4327। তাহলে এই যে পৃথকীকরণ করতে গেলে তো সঠিক তথ্য দিতে হবে। সঠিক তথ্য বারবার বলেছি, সঠিক তথ্য দিচ্ছে না এবং দুর্নীতি করেছে সেটা প্রতিষ্ঠিত। কারণ প্রত্যেকেই মেনে নিচ্ছে সেখানে অবৈধ নিয়োগ রয়েছে। তাহলে দুর্নীতি করছে এটা যখন স্পষ্ট হয়ে যাচ্ছে, তারপরে আর সেই নিয়োগ প্রক্রিয়া কী করে থাকতে পারে, সেই প্যানেল কি করে ভ্যালিড থাকতে পারে? এর বাইরেও যেমন ধরুন ইন্টারভিউ মার্কস ম্যানিপুলেশন হয়েছে, যেমন ধরুন কাদের চাকরি থাকছে, কারা চাকরি দেখুন থাকছে। সোমা দাসের সার্ভিস কন্টিনিউ করবে সেটা শুনেছি। এখনো পর্যন্ত অর্ডারটি তো আপলোড হয়নি, জাজমেন্টটি নিশ্চিতভাবে কিছুক্ষণের মধ্যে আপলোড হয়ে গেলে পুরো বিষয়টি জানা যাবে। কিন্তু যতটুকু শোনা গেল, কারণ হচ্ছে যেহেতু অনলাইনে ছিলাম, সেহেতু যতটুকু শোনা গেল নিয়োগ এই প্যানেল বাতিল হয়েছে। ফলে প্যানেল বাতিলের হওয়ার পরে এই যে নতুন করে যে নিয়োগ প্রক্রিয়া হবে, সেখানে সেটি কিভাবে কন্ডাক্ট হবে সেটি যখন অর্ডারটি আপলোড হবে তখনই বোঝা সম্ভব। এখানে আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে দৃষ্টিহীন যারা রয়েছেন তাদের জন্য চাকরির একটা কথা বলা হচ্ছে যে আপাতত থাকছে। হ্যাঁ, দেখুন এই পুরো অর্ডারটি আপলোড যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বোঝা যাচ্ছে না। তবে সোমা দাসের যে চাকরিটি কলকাতা হাইকোর্ট রেখেছিল তার চাকরিটি থাকছে বলে আমি অন্ততপক্ষে শুনি। 3 মাসের মধ্যে প্রসেসটা শেষ করতে হবে, নতুন সিলেকশন, ফ্রেশ সিলেকশন। সেক্ষেত্রে যে বক্তব্য রাখা হচ্ছে যে এই যে যারা পরীক্ষা দিয়েছিলেন তারাই কি বসতে পারবেন পরীক্ষা, এটা কি কিছু সেটা এখনো সেটা শুনিনি। যেহেতু দেখা যাক অর্ডারটি আপলোড হোক, অর্ডারটি আপলোড হলে সেটা বোঝা যাবে। এই যে গোটা প্যানেল বাতিল, তার জন্য রাজ্য সরকার কতটা দায়ী? 100% রাজ্য সরকার, এসএসসি এবং বোর্ড, এই তিনটে সংস্থাই দায়ী, অন্য কেউ নয়। যারা রেকমেন্ডেটরি অথরিটি, যারা অ্যাপয়েন্টিং অথরিটি, যারা এই অ্যাপ্রুভাল দিয়েছে, তারা প্রত্যেকেই দায়ী এই ভবিষ্যতের জন্য। সংক্ষেপে যেটুকুনি বোঝা গেছে অর্ডারের। একেবারে শ্রাবন্তী, তুমি আমাদের সঙ্গে থাকো। জ্যোতির্ময় কর্মকারের সঙ্গে কথা বলবার চেষ্টা করবো। জ্যোতির্ময়, এই যে বাতিল প্রক্রিয়া, হাইকোর্টের রায় বহাল রাখলো সুপ্রিম কোর্ট, এই বিষয়ে আর কি কি আপডেট আসছে? দেখো, প্রথম রাজ্য সরকারের তরফ থেকে যে আবেদন করা হয়েছিল সেই আবেদন খারিজ করে দেওয়া হলো। কলকাতা হাইকোর্টের নির্দেশ, অর্থাৎ 26,000-এর যে চাকরি বাতিলের নির্দেশ, সেই নির্দেশকে সম্পূর্ণভাবে বহাল রাখা হলো। এক্ষেত্রে কয়েকটি সুনির্দিষ্ট বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে। যারা এক্ষেত্রে বৈধ ক্যান্ডিডেট, তারা যে ডিপার্টমেন্টে চাকরি করতেন সেই ডিপার্টমেন্টে তারা চাকরি চালিয়ে যাবেন। ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। এই ফ্রেশ সিলেকশন প্রসেস 3 মাসের মধ্যে প্রক্রিয়া শেষ করতে হবে। এর মধ্যে শুধুমাত্র একজন ক্যান্ডিডেট সম্পর্কে সুপ্রিম কোর্ট স্পষ্ট নির্দেশ দিয়েছেন, তিনি হচ্ছেন সোমা দাস। তিনি দিব্যাঙ্গ এবং সেই কারণের জন্য যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে তার চাকরি বহাল থাকছে, এবং তার পাশাপাশি যেটা গুরুত্বপূর্ণ বিষয় যে এই নির্দেশটা শুধুমাত্র সোমা দাসের ক্ষেত্রেই প্রযোজ্য হবে, বাকিদের ক্ষেত্রে কোনোভাবে প্রযোজ্য হবে না। ফলত আমাদের নজর যেদিকে থাকছে তা হচ্ছে মূলত ডিটেলড অর্ডার। তার কারণ একেবারে অপারেটিভ পার্টটা বলে দেওয়া হয়েছে, বাকি বিষয়টির দিকে আমাদের নজর থাকবে। অর্থাৎ আপাতভাবে আমরা যে কথা বলতে পারি, ফ্রেশ সিলেকশন প্রসেস হবে। এই ফ্রেশ সিলেকশন প্রসেসের নিটিগ্রিটি কী হবে, অর্থাৎ কোন নির্দেশনামা বা কোন রূপরেখার ভিত্তিতে এই সিলেকশন প্রসেসটা হবে, কারা পরীক্ষায় বসতে পারবেন, কারা পরীক্ষায় বসতে পারবেন না, এই যাবতীয় ডিটেলসগুলো আমরা তখনই দিতে পারবো যে সময় মূলত ডিটেলড অর্ডারটি আসবে। এখানে আইনজীবীরা এক এক করে এসে পৌঁছচ্ছেন, আমরা আইনজীবীদের কাছে চলে যাব, তারা এক্ষেত্রে কি বলছেন তাদের বক্তব্য আমরা এবারে জানার চেষ্টা করব এক এক করে। এন্টায়ার প্যানেল অফ এসসিসি যেটা ছিল আজ সুপ্রিম কোর্টের রায়ের পর সেটা সম্পূর্ণ চলে গেল, সম্পূর্ণ বাতিল হয়ে গেল। এবং হাইকোর্টের একটা অবজারভেশন ছিল যেটাতে সকলের একটা ধারণা ছিল যে হয়তো সুপ্রিম কোর্ট একটা মানবিকতার কারণে বা একটু মার্সিফুল হয়ে বেতন ফেরতের অর্ডারটা হয়তো রিকনসিডার করতে পারেন, কিন্তু সেই অর্ডারটাও সুপ্রিম কোর্ট আজ আফেল করেছেন, ওদেরকে বেতনের টাকাও ফেরত দিতে হবে। আর বাকি কিছু হবে। এক্ষেত্রে তো কারা যোগ্য কারা অযোগ্য সেটা এখনো পর্যন্ত তো সেটা তো স্পষ্ট হয়নি। সেটা কারা যোগ্য অযোগ্য সুপ্রিম কোর্ট বলেছে এত বড় প্যারামিটারের যেটা ডিসরাপশন বা ইলিগ্যালিটিস হয়েছে, এটা দিস ইজ বিয়ন্ড রিপেয়ার, এটা কোনোভাবে রিপেয়ার করা সম্ভব নয়, কোনোভাবেই বাছাই সম্ভব নয়।
তাই এন্টায়ার প্যানেলটাকে সুপ্রিম কোর্ট স্ট্রাক ডাউন করতে বাধ্য হলো। এন্টায়ার অবজারভেশনটাকে যারা ডিসেবলড রয়েছে তাদের ক্ষেত্রে কি জানেন? একজন ডিসেবলের পিটিশন ছিল, তার ক্ষেত্রে সুপ্রিম কোর্ট বলেছে যে ডিসেবল রয়েছে তাকে মার্সিফুল গ্রাউন্ডে হাইকোর্ট যে অবজারভেশন দিয়েছে শি উইল বি ইন সার্ভিস, সেটা রিইনস্টেট থাকবে সার্ভিসে। বাকিদের ক্ষেত্রে যেটা অবজারভেশন আছে, সুপ্রিম কোর্ট 3-4টে অবজারভেশন দিয়েছে, সেটা যখন জাজমেন্ট আমাদের হাতে আসবে ওটা আরো ক্লিয়ারলি জানতে পারা যাবে। সম্পূর্ণভাবে বাতিল করা হলো এবং কতদিনের মধ্যে নতুন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে? দেখুন, কতদিনের মধ্যে নতুন, রাজ্য সরকার চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো অ্যাপয়েন্টমেন্টের জন্য নোটিফিকেশন বের করতে পারে। তাতে সুপ্রিম কোর্টের কোনো অবজারভেশনেরও দরকার নেই। Supreme Court was only with the legal issue whether this panel was legal or illegal, whether the services given to these people were tainted or beyond tainted. So Supreme Court has rightly held it today that the entire panel will go, everything has gone today. So what happens to the 26,000 people who were appointed? So everything goes, entire panel goes. What about the salary part which they are? So High Court has a specific observation of Justice Bashak's division bench. The salary will also be returned. So Supreme Court has also asked